আসসালামু আলাইকুম জোয়ার। আজ 21/6/2024 রোজ শুক্রবার। আর আপনারা জানেন যেহেতু শুক্রবারে কিন্তু ডিফল্টে ভিড়টা অনেক বেশি হয়, আর আজও কিন্তু প্রচণ্ড ভিড় আছে। যেহেতু বৃষ্টির কারণে কিন্তু লাইন ভেঙে সবাই ল্যান্ডপোর্টের ভিতরে অর্থাৎ নিচে সবাই অপেক্ষা করছে। যদি জুম করে দেখাই তো সবাই কিন্তু দেখেন যে সবাই কিন্তু ল্যান্ডপোর্টের মধ্যে একসাথে জড়ো হয়ে গেছে বৃষ্টির কারণে। তো আজও কিন্তু প্রচণ্ড ভিড় যদি লক্ষ্য করেন। তো সেক্ষেত্রে বলবো যে আজও কিন্তু প্রচণ্ড ভিড় আছে ইন্ডিয়াতে ঢোকার। আর এখানে যে লাইনটা দেখতেছেন এটা আছে ঢাকা কলিকাতা লাইন এবং এটা আছে সেই রেগুলার লাইন। তো বলে রাখবো যে আজও কিন্তু বিশেষ কিছু আপডেট আছে যেগুলো আপনাদের মধ্যে শেয়ার করবো। বিশেষ আপডেটের মধ্যে আপডেটটা আছে যে জিনিসটা আপনারা বেশি জিজ্ঞেস করেন, বাংলা টাকার মান কেমন আছে। তো এখনও 72 টাকা প্লাস আছে, এটা আপ ডাউন হতে পারে। যাই হোক, অনেকে বলে ভাই ডলার নিয়ে গেলে ভালো হবে না বাংলা টাকা। সেক্ষেত্রে বলবো ডলার নিয়ে গেলে সব থেকে ভালো হবে, রেটটা ইন্ডিয়াতে বেশি পাওয়া যায়। ডলার থেকে রুপিতে কিন্তু 85, 86, 84 বিভিন্ন রকম থাকে। এই জন্য সেক্ষেত্রে ডলার থেকে রুপির রেটটা ভালো পাওয়া যায় বাংলা টাকার থেকে। অনেকে বলে ভাই ইন্ডিয়াতে বাংলা টাকা কী পরিমাণ নেওয়া যাবে। তো বাংলা টাকা নিয়ে যাওয়ার কিন্তু কোনো লিমিটেশন নেই, আপনি নিতে পারেন। কিন্তু অনেকেই বলে যে ইন্ডিয়াতে নাকি বাংলা টাকার রেটটা অনেক কম পাওয়া যায়। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি সম্ভব হয় ডলার নেবেন, ডলার ইনভেস্ট করে নেবেন, তাতে ভালো হবে। আর না হলে বাংলা টাকা নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশি পাসপোর্টটা কিন্তু ইন্ডিয়ান রুপি নিয়ে যেতে পারবে না। তো আজও কিন্তু প্রচণ্ড ভিড়, মেন রোড ক্রস করে গ্রামের রাস্তায় চলে গেছে। যারা আজকে জার্নি করতেছেন হয়তো তাদের এই অভিজ্ঞতা আছে আজকে। তো যেহেতু 6:30 এখনও বাজে নাই আর সবাই অপেক্ষায় আছে, 6:30 বাজলেই সরাসরি ঢাকা কলিকাতার যে 3টা থেকে 4টে বাস আছে, এনআর, শ্যামলী, রয়্যাল কোচ এবং গ্রিন লাইন, এদের 3টে বাসের যাত্রী ভিতরে ঢোকা মাত্রই কিন্তু সাধারণ লাইন সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে আর কি। তো আজকে বৃষ্টির কারণে কিন্তু লাইনটা একেবারে এক ধরনের বলতে পারেন লন্ডভন্ড হয়ে আছে, অর্থাৎ বিশৃঙ্খলাটা বেশি হয়ে গেছে। কারণ সবাই লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ল্যান্ডপোর্টের ভিতরে সব এক জায়গায় জড়ো হয়ে আছে, ল্যান্ডপোর্টের নিচে আর কি। এবং বলে রাখবো বেনাপোল বর্ডারের বিশেষ আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং বেনাপোল বর্ডারের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন। এটা ডাইরেক্ট গাড়ি সরাসরি লাইন যেটা সেটা টানা শুরু হয়ে গেছে আর কি, নিয়ে যাচ্ছে ল্যান্ডপোর্টের ভিতরে, যেহেতু 6:30 বাজতে গেছে প্রায়। এবং বলে রাখবো আমরা বাংলা টাকার যে প্রাইসটা প্রতিদিন কিন্তু আমাদের ফেসবুকের স্টোরিতে আপলোড করে রাখি, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে কিন্তু আপলোড করে থাকি, এবং পাশাপাশি আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেখানেও কিন্তু আমরা এই স্টোরিতে বাংলা টাকার রেটটা প্রতিদিনই আপডেট করে থাকি। এই জন্য চেক করে রাখবেন। আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা অনুরোধ থাকলে ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, কারণ কি আপনারটা শেয়ারে অনেকেই জানতে পারে। কারণ বেনাপোল বর্ডারের বিষয়ে অনেকেই অনেক কিছু জানে না, যার কারণে না জেনেও কিন্তু অনেকে এই বাজারে আসার পরে দেখা যাদের ফ্যামিলি থাকে তাদের কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। বিগত বলতে পারেন যে 5-6 দিন ধরে বেনাপোল বর্ডারে কিন্তু প্রচণ্ড ভিড়। আর আজকে যেহেতু শুক্রবার, আজও কিন্তু অনেকটা ভিড় আছে। এই ভিড় কবে কমবে কি কমবে না সেই আপডেটটাও ইনশাল্লাহ আপনাদের দেখানোর কিংবা জানানোর চেষ্টা করবো প্রতিনিয়ত বেনাপোল বর্ডারের আপডেট আমরা আমাদের ফেসবুক পেজ, ইউটিউবে, ইনস্টাগ্রাম এবং টিকটকেও কিন্তু আপলোড করে থাকি, যেখানে আপনার প্রতিনিয়ত আপডেট কিন্তু পেয়ে যেতে পারেন। ফলো দিয়ে রাখবেন, ভিডিও বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন। আর যেহেতু লাইন টানা শুরু হয়ে গেছে, অর্থাৎ ডাইরেক্ট গাড়ি লাইনটা টানা হয়ে গেছে, 6:30 মেবি বেজে গেছে কিংবা বাজে নাই, এখনও মেবি বাজে নাই, লাইনটা ঠিক করতেছে। তো সেক্ষেত্রে বলবো কাছের থেকে ভিডিও করা খুবই কষ্টকর, কারণ অনেক চিল্লাচিল্লি, যার কারণে কিন্তু সেখানে গিয়ে আপনাদের দেখানো খুব কষ্ট হয়ে যায়, অনেক দূর থেকে ভিডিওটা করতে হয়। তো আমাদের ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওটা অনুরোধ থাকবে বেশি থেকে শেয়ার দিয়ে রাখা, কারণ আজও কিন্তু বেনাপোল বর্ডারে প্রচণ্ড ভিড় আছে। একটু লাইনটা ঘুরে ঘুরে আপনাদের দেখাই। এটা যারা আমরা দেখতেছি এটা সরাসরি ঢাকা কলিকাতার লাইন আর কি, লাইন টানা শুরু হয়ে গেছে, এটা ঢাকা কলিকাতার লাইন। এবং পাশাপাশি কিন্তু আছে রেগুলার যে লাইনটা, এটাও আপনার 6:30 বাজা মাত্রই কিন্তু টানা শুরু হয়ে যাবে আর কি। তো এই জন্য কিন্তু আজও কিন্তু অনেকটা চাপ আছে। আর যেহেতু শুক্রবার আপনারা জানেন, অনেকে বলে ভিড় কীবারে বেশি কীবারে কম। তো সেক্ষেত্রে বলবো শুক্রবারে কিন্তু ডিফল্টে অনেক ভিড় থাকে ইন্ডিয়াতে যাওয়া আসা, এবং ভিড় কম থাকে রবিবার সোমবার, অনেকটা কম থাকে আর কি। সেক্ষেত্রে আজও কিন্তু ঈদের চাপটা আছে এখনও পর্যন্ত। তো ঈদের চাপ কমে গেলেও আমরা ইনশাল্লাহ প্রতিদিনই তো আমরা রেগুলারভাবে আপলোড করে থাকি ইনশাল্লাহ, তার আপডেটও আপনাদের মধ্যে ইনশাল্লাহ শেয়ার করব। যেহেতু লাইনের কাছাকাছি আজকে যে বৃষ্টির কারণে কিন্তু লাইনটা ভেঙে যাওয়ার কারণে কিন্তু আপডেটটা সেভাবে দেওয়া হয় নাই। আর মেন রোড ক্রস করে কিন্তু গ্রামের রাস্তায় অনেকটা চলে গেছে আর কি প্রায়। আর পাশাপাশি যে আপনাদের বিষয়টা যে রুগীর জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা আছে কিনা, অবশ্যই আছে। রুগীর জন্য আলাদা সুযোগ সুবিধা আছে, বিশেষ রুগী যেমন ক্যান্সার পেশেন্ট, অন্ধ প্রতিবন্ধী, এবং যারা বলতে পারেন এক ধরনের বলতে পারেন যে এমার্জেন্সি কিছু রুগী থাকে আর কি, তাদের জন্য। এবং ভ্রমণ রুগীর জন্য কিন্তু বলতে পারেন ক্যান্সার পেশেন্ট, অন্ধ প্রতিবন্ধী, এদের কিন্তু ভ্রমণ ট্যাক্স লাগে না, ল্যান্ডপোর্ট ট্যাক্স লাগে আর কি।
এবং এইসব বিশেষ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের রেগুলারভাবে আমাদের পেজ ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যেখানে আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদের এইসব আপডেটগুলো শেয়ার করে থাকি। তো ভিডিওটা শেষ করবো এবং তার আগে বলে রাখবো অবশ্যই ভিডিও বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন রেগুলার আপডেট পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।